শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত পর্ব ৬। রামচন্দ্রের ইচ্ছা ছিল নিজের ও পরের জন্য শ্রীমুখের বাণীগুলি লিখিয়া রাখেন। সেজন্য কাগজ পেন্সিল লইয়া দক্ষিণেশ্বরে যাইতেন এবং ঠাকুর প্রসঙ্গ করিতে থাকিলে তিনি লিখিয়া লইতেন। ইহা দেখিয়া ঠাকুর একদিন বলিলেন, রাম, তুমি এত করছো কেন? এরপর দেখো, তোমার মনই তোমার গুরু হবে। প্রভুর এই ইঙ্গিতে ও আশীর্বাদে রামচন্দ্র অতঃপর এই কার্যে নিরস্ত হইলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রচারের আনন্দ তাহাকে দৃঢ়রূপে আকর্ষণ করিয়া তাহার জন্য আর এক নতুন কর্মক্ষেত্র রচনা করিল। ঠাকুরের লীলা অবস্থায় তিনি তাহার অনুমতিক্রমে কোন্নগরে হরিসভায় সত্যধর্ম কি সম্বন্ধে বক্তৃতা করেন। এতদ্যোতি ঠাকুরের উপদেশ প্রচারের মানুষে 1885 খ্রিস্টাব্দে মে মাসে তিনি তত্ত্বসার নামক একখানি পুস্তিকা মুদ্রিত করেন। প্রথমত এই কার্যে ভক্তেরা বাধা দেন, এমনকি শ্রীরামকৃষ্ণের নিকট অভিযোগ করা হয়। ঠাকুর তাই গোপনে রামচন্দ্রকে ডাকিয়া জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, এরা সব বলছিল তুমি কি ছাপছ, তাতে কি লিখেছ? রামচন্দ্র জানাইলেন যে তিনি শ্রীমুখের উপদেশই মুদ্রিত করিয়াছেন এবং উহার কথোচিত আভাসও দিলেন। ঠাকুর শুনিয়া কোনো আপত্তি করিলেন না, তবে সাবধান করিয়া দিলেন যে রামচন্দ্রের কোনো কর্তৃত্ব বুদ্ধি থাকিলে উহার উদ্দেশ্য সিদ্ধি হইবে না, নিরঙ্কারভাবেই ওই কার্য করিতে হইবে। এতদ্যোতি তিনি কহিলেন, দেখো, এখন আমার জীবনী ছেপো না, আমার জীবনী বের করলে শরীর থাকবে না। রাম তাহা অবনত মস্তকে স্বীকার করিয়া লইলেন। তিনি ঠাকুরের লীলা সংবরণের পূর্বে তত্ত্বমঞ্জরী নামক ধর্ম বিষয়ক মাসিক পত্রিকাও ঐরূপ উপদেশ প্রচারের উদ্দেশ্যে প্রকাশ করেন। লীলাবসানের পরে এই পত্রিকা কিছুকাল প্রকাশিত হইয়াছিল। বস্তুত সেই যুগে কেশবচন্দ্রের পরে রামচন্দ্রই রামকৃষ্ণ প্রচারের গুরুদায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দের কীর্তনে মাতামাতি প্রতিবেশীদের বিরক্তি সঞ্চার করে দেখিয়া রামবাবু একদিন ঠাকুরকে জানাইলেন যে নির্জনে একটা সাধন স্থান প্রতিষ্ঠা হওয়া আবশ্যক। ঠাকুর সে শুভ সংকল্প অনুমোদন করিয়া কহিলেন, এমন জায়গায় বাগান কেন যেখানে 100টা খুন হলেও টের পাওয়া না যায়। তারপর 1883 মধ্যভাগে কাকুরগাছিতে এক উদ্যান বাটি ক্রয় করা হইল। উহার বর্তমান শ্রীরামকৃষ্ণ যোগোদ্যানের সূত্রপাত। ওই অঞ্চল তখন নিবিড় অরণ্যে পরিপূর্ণ, পথ ও পঙ্কিল। উদ্যান ক্রয়ের পর ঠাকুর উহা দর্শন করিতে আসিলেন 26শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দে। ওই উপলক্ষে বর্তমানে যেখানে সমাধি মন্দির অবস্থিত সেখানেই তুলসী কানন রচিত হইয়াছিল। ঠাকুর উহার এক বৃক্ষতলে প্রণাম করেন, কলিকাতা হইতে আনিত ফল মিষ্টান্নাদি ভক্ষণান্তে পুষ্করিণীর জল পান করেন। এক স্থানে উপবেশন পূর্বক সৎ প্রসঙ্গ করেন, আর এক স্থানে পঞ্চবটী নির্মাণের আদেশ দেন। সে আদেশ প্রতিপালিত হইল। অধিকন্তু শ্রীরামকৃষ্ণের স্পর্শে প্রত্যেক বস্তু পবিত্র হইয়াছে। এই জ্ঞানে রামচন্দ্র ওই বাগানে আম্রবৃক্ষের নাম রাখিলেন রামকৃষ্ণ ভোগ। পুষ্করিণীর নাম হইল রামকৃষ্ণ কুণ্ড। যেখানে তিনি বসিয়াছিলেন তা সযত্নে রক্ষিত হইল এবং যে তুলসী বৃক্ষতলে তিনি প্রণাম করিয়াছিলেন ভবিষ্যতে সেখানেই তদীয় পুতাস্তি সমাহিত, তদুপরি মন্দির নির্মিত হইল। রামচন্দ্র প্রতিষ্ঠিত পঞ্চবটির স্থানটিও অদ্যাপি সংরক্ষিত হইয়াছে। বস্তুত শ্রীরামকৃষ্ণের পদস্পর্শ এবং রামচন্দ্রের ভক্তির মিশ্রণে কাকুরগাছি যোগোদ্যান আজ রামকৃষ্ণ সংঘের মহাতীর্থ।